मिलजुल करके आएंगे तो 100 दिन में महंगाई कम करेंगे। कहा था ना, डीजल का क्या हुआ? पेट्रोल का क्या हुआ? मित्रों, गैस हो, पेट्रोल हो, डीजल हो, हर प्रकार से महंगाई बढ़ रही है कि नहीं बढ़ रही है? मित्रों, मुझे परमात्मा ने जब बनाया तो उसके जो आईटी प्रोफेशनल थे उन्होंने ऐसा सॉफ्टवेयर डाला है कि मैं छोटा सोच ही नहीं सकता। একদম ঠিক কথাই বলেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি ছোট ভাবতেই পারেন না, উনি সবকিছুতেই বড় ভাবে। এই যে বক্তব্য, এই বক্তব্যটা কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগের বক্তব্য। তিনি ঠিক কথা, তার কথা মতো তিনি কথা রেখেছেন। তিনি তো কিছু ছোট ভাবতেই পারেন না। নোটবন্দিতে এটিএম এর বাইরে বড় বড় লাইনে লাগিয়েছে মানুষকে। তারপর কি করলেন? কোভিড এর সময়, করোনার সময় যখন মানুষের অক্সিজেনের দরকার, তখন লম্বা লম্বা বড় বড় লাইনে লাগিয়েছেন উনি। এখন গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর এখনো গিয়ে জিজ্ঞেস করুন কিছু অন্ধভক্ত, কিছু বিজেপির সমর্থকদের, তারা বলছে মমতা ব্যানার্জি কি মহিলাদের জন্য একা ভাবছেন নাকি? মমতা ব্যানার্জি যদি মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার দেন, মমতা ব্যানার্জি যদি বিয়ের আগে রূপশ্রী দেন, মেয়েদের কন্যাশ্রী দেন, তো মোদিজিও তো ভেবেছে আজকে গ্যাসের দাম কেন বাড়িয়েছে, আজকে গ্যাস কেন পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে উনি মহিলাদের জন্য ভেবেছেন, মহিলাদের যাতে রান্না করে আর কষ্ট না করতে হয়। এই জন্য মহিলারা বছরের পর বছর রান্না করে আসছেন। একটু মহিলাদের রেস্ট দেওয়ার জন্য ওনার এই প্রক্রিয়া। তাহলে ভাবুন কত ভালো আমাদের দেশের প্রধানমন্ত্রী। লজ্জা করে এইসব কথা শুনলে, ধিক্কার হয়। ইনি সে প্রধানমন্ত্রী যার বড় বড় কথা, যিনি বলেছিলেন পেট্রোলের দাম যদি 5 টাকা 10 টাকা কংগ্রেসের সরকারের সময় বেড়ে যেত, কত বড় বড় উনি কথা বলতেন। আর আজ আকাশ ছোঁয়া গ্যাসের দাম। লজ্জা করে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বাংলার মানুষ ফ্রিতে চাল ফোটাতে যাচ্ছে গ্যাসে, আর যে গ্যাসে ফোটাতে যাবে সেই গ্যাস 1000 টাকা। আর এখন তো পাওয়াই যাচ্ছে না, মানুষ জানেই না যে গ্যাস কোথা দিয়ে পাওয়া যাবে। গ্যাস কিন্তু মাথায় রাখবেন, শুধু আমার আপনার বাড়িতে লাগছে এইটা না। মমতা বন্দ্যোপাধ্যায় যে বাচ্চাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করে দিয়েছে, সেই মিড ডে মিলের স্কুলগুলোতে রান্না হবে কি করে, তার জন্য হাহাকার চলছে নরেন্দ্র মোদীর জন্য, কেন্দ্রীয় সরকারের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় জায়গায় জায়গায় হসপিটাল, জায়গায় জায়গায় সুপার স্পেসিফিক হসপিটাল যেখানে করেছে, সেখানে রোগীদের জন্য যে রান্না হয়, সেই রান্না কি করে করা হবে? গ্যাস খুঁজে পাওয়া যাচ্ছে না। কার জন্য? নরেন্দ্র মোদীর জন্য, কেন্দ্রীয় সরকারের জন্য। আর কত তিনি মানুষকে কষ্ট দেবেন, আর কত তিনি মানুষকে জ্বালাবেন, কত মিথ্যা কথা বললেন। আমরা জানি সেদিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘন্টার মঞ্চ থেকে বলেছেন যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে 2 কোটি চাকরি দেবেন। কবে বলেছিলেন? 2014-তে ক্ষমতায় আসার আগে। আজ তার ক্ষমতায় আসার পর প্রায় 12 বছর হয়ে গেছে। 12 বছরে যদি 2 কোটি চাকরি প্রতি বছর দেওয়া হতো, তাহলে কত হতো? টোটাল 24 কোটি চাকরি হতো। এবং আমরা জানি ভারতবর্ষে টোটাল 4193 বা সেরকম প্রায় কিছু এরকম বিধানসভা রয়েছে। আপনি দেখুন তো, এই 24 কোটি চাকরিকে যদি 4193 দিয়ে ভাগ করেন, তাহলে হয়তো একটা বিধানসভায় এতদিনে 58,000 করে চাকরি হতো। একটা বিজেপির যারা সমর্থক, বিজেপির যারা মেজো ছোট বড় নেতা, বিজেপির যারা কেন্দ্রীয় নেতা, বিজেপির যারা মন্ত্রী, তাদের আমি জিজ্ঞেস করছি, বিরোধী দলনেতাকে জিজ্ঞেস করছি, এমন সারা ভারতবর্ষে একটা বিধানসভা বলে দিন যেখানে 58,000 বাদ দিন, 5,800 বাদ দিন, 580 বাদ দিন, 58টা মোদিজি কোনো বিধানসভায় চাকরি দিয়েছে কেন্দ্রীয় সরকারে। আমি বলবো আমি রাজনীতি ছেড়ে দেব। মোদিজি আর কষ্ট দেবেন না। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সোনার বাংলা আছে। আপনি আর এই বাংলায় কষ্ট দেবেন না। এবং 14 তারিখে আসছেন কিসের জন্য? কোন মুখে আসছেন? কিসের জন্য আসছেন? আপনি ব্রিগেডের বলার জন্য যে আপনি গ্যাসের দাম বাড়িয়েছেন, আপনার জন্য হাহাকার হচ্ছে, আপনার জন্য মানুষ খেতে পাচ্ছে না, আপনার জন্য বাড়িতে বাড়িতে অশান্তি, আপনার জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে।
আজকে আমি সংবাদ মাধ্যমের দ্বারা একটা নিউজ দেখছিলাম, যাতে মহিলারা কাঁদছে লাইনে দাঁড়িয়ে, এবং মহিলারা বলছে আমরা বুঝতেই পারছি না যে কি করে গ্যাস বুকিং করব, আমরা বুঝতেই পারছি না যে কবে দেবে। কোনো সময় বলছে 2 দিনে পাওয়া যাবে, কোনো সময় বলছে 2.5 দিনে পাওয়া যাবে, কোনো সময় বলছে 21 দিনে পাওয়া যাবে, কোনো সময় বলছে 25 দিনে পাওয়া যাবে। আবার এখন শুনছি যে উনি মনে হয়, আমার যতটা মনে হলো ওই মহিলার কথা শুনে, যে নরেন্দ্র মোদী বা বিজেপির নেতারা মনে হয় খুব রাগ করেছে। কারণ ওরা, আগে আমরা জানতাম যে গ্যাস বুকিং করার জন্য হোয়াটসঅ্যাপে বুকিং করতে হতো, বা মিস কল দিলে বুকিং হতো, বা কল করে বুকিং করা যেত। ঠিকই তো, উনি তো রাগ করারই কথা। নরেন্দ্র মোদী বা বিজেপির নেতারা সারা বাংলা থেকে শুরু করে ভারতবর্ষের সব জায়গায় তো উনি কতবার বলেছেন যে হোয়াটসঅ্যাপে উনি বিজেপির সমর্থক হিসেবে বিজেপি জয়েন করা যায়, উনি মিস কল মারলে বিজেপি জয়েন করা যায়, কল করলে জয়েন করা যায়। যখন কিছুই করেনি তখন গ্যাসের জন্য উনি এসব বন্ধ করে দিয়েছে, মিস কল মারলেও কিছু হবে না, কল করলেও কিছু হবে না, হোয়াটসঅ্যাপেও কিছু হবে না। নরেন্দ্র মোদী রাগ করেছে। আপনার রাগ আপনার কাছে রাখুন। 2026-এ যতই মানুষের উপর অত্যাচার করুন, বাংলায় আবার জিতবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2029-এ আপনি তৈরি থাকুন। 2029-এ বিজেপি ফিনিশ, এবং প্রধানমন্ত্রী হবে আমাদের মা, আমাদের বাংলার নারী, আমাদের বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন 14 তারিখের ব্রিগেডে, দেখবো আপনি কি বলেন। মানুষের জবাবে আপনি যখন আসছেন, মানুষের কিন্তু সব কটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, মানুষকে জানিয়ে যাবেন যে তারা তাদের যে ক্ষতি করেছেন তার জবাব কিন্তু চাইছে, এবং বাংলা জবাব চায় চোখে চোখ রেখে। জয় বাংলা। যতই করে সামলা, আবার জিতবে বাংলা।